Producer, Redon HD Video. Upload by Bangla HD Media YouTube channel. সকলে বলি একবার ইয়া রাসূলুল্লাহ, একবার বলি ইয়া হাবিবাল্লাহ, একবার অন্তর থেকে বলি না আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل اعملوا فسيرى الله عليكم ورسوله والمؤمنون والشهداء إلا عمل الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلام المجيد وفي فرقان الحميد آية أخرى قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. بارك الله لنا ولكم في القرآن المجيد وفي فرقان الحميد. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. يا اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا. এই দুরূদের ব্যাপারে আমার আল্লাহ স্বয়ং কোরআনে পাকে ওয়াজ করেছে। জোরে কই সুবহানাল্লাহ। আপনারা বিশ্বাস করেন তো কোরআন? কি কোন কোরআন বিশ্বাস করেন তো? এই কোরআনে পাকে আল্লাহ বলে ইউসাল্লিমু তাসলিমা। জোরে কই না সুবহানাল্লাহ। হে হাবিব, কেউ আপনার উপরে দুরূদ পড়ুক বা নাই পড়ুক তাতে মাওলার কোনো আসে, আপনি তাতে মনে কষ্ট নিয়েন না। জোরে কই না সুবহানাল্লাহ। তাহলে বোঝা যাইতেছে যে কেউ পড়ুক বা নাই পড়ুক, ইউসাল্লিমু তাসলিমা, আমি পড়ি এবং আমার অগণিত ফেরেশতারা পড়িতেছিল। জোরে কই সুবহানাল্লাহ। পড়িতে থাকবে ফাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, মাজি, মুস্তাকবির, হাল। অতীতে পড়িছিল, বর্তমানে পড়িতাছে, ভবিষ্যতে পড়িতে থাকিবে। জোরে কই না সুবহানাল্লাহ।
তাতে মাওলার কোনো আসে যায় না। ও হাবিব, আমার মাওলার, আমি মাওলার অগণিত কোটি কোটি ফেরেশতারা আপনি হাবিবুল্লাহর উপরে অগণিত 24 ঘন্টা দুরূদ শরীফ পড়ে জোরে কই সুবহানাল্লাহ। তাই একটু অন্তর থেকে বলি আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা কাহারি জন্য কাঁদনে মন কে আছে তোর আপনা, কন্যা কাহারি জন্য কাঁদনে কে আছে তোর আপনা, বিপদের কান দারি গণবিজি বিপদ দারি গণবিজি শুয়ে আছেন মদিনায়। আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا আশিকেরি ফুল বাগান নবী গো আপনি ফুল কুল, আশিকেরি প্রেম বাগান নবী গো আপনি ফুল কুল, সেই ফুল তুলে গাদব মালা, সেই ফুল তুলে গাদব আদিব আপনার গলে তে। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। অন্তর থেকে কলব থেকে বন্ধুরে আমার, মানুষের দেহের ভিতরে আল্লাহ অসংখ্য তরিকত ফিটিং করে রেখেছে, জোরে কই সুবহানাল্লাহ। তাই বড় বড় আল্লাহর ওলি যারা আছে তাদের দরবারে যদি যান, তারা প্রথমে সবক দিও বাজান তুমি তোমার দেহকে আগে চিনো, অর্থাৎ তোমার দেহের ভিতরের জিনিসগুলা যদি চিনো, আল্লাহর কসম তুমিও একজন আল্লাহর ওলি হয়ে যাইবা। সে কারণে মামিস্তনের 2 আঙ্গুলের নিচে হচ্ছে লতিফায়ে কলব, যে কলবের কথা আমার আল্লাহ কোরআনে পাকে আনিছে, আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। ওহি আমার বান্দা, যতক্ষণ না মাওলার জিকির না করছো ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হইতে পারবা না। সেজন্য মাথার তালুর মাঝখান বরাবর একটা লতিফা রয়েছে, একটা কলব রয়েছে। এই লতিফার নাম হচ্ছে লতিফায়ে আকফা, জোরে কই সুবহানাল্লাহ। লতিফার নাম হচ্ছে লতিফায়ে আকফা, বা আমি স্তনের 2 আঙ্গুলের নিচে লতিফায়ে কলব। এই কলবের দিকে তাকাইয়া প্রিয় মুর্শিদের যার যার মুর্শিদের বরজক সামনে হাজির করিয়া একটু জোশে কোশে জিকির করি আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জোরে জোরে আল্লাহ 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 আল্লাহ
Allah 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 করলে জিকির আল্লাহ আল্লাহ করলে জিকির আল্লাহ করবে কি না রায় আল্লাহ আল্লাহ কল মাংস পিয়ার দিলাম মুর্শিদি রাঙ্গা ফাই আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ 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 করলে জিকির আল্লাহ আল্লাহ করলে জিকির আল্লাহ করবে কি না রায় আল্লাহ আল্লাহ কল মাংস পিয়ার দিলাম মুর্শিদি ডাঙ্গা ফাই আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ 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 সকি গয় আল্লাহ জৈবনে উজান কালে মইজা রইলাম মায়ার জালে গো আল্লাহ 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 সখী গয় আল্লাহ আল্লাহ জৈবনে উজান কালে মইজা দইলাম মায়ার জালে গো আল্লাহ রূপ দে কাইয়া গেলাম দে রূপ দে কাইয়া গেলাম দে এখন করি বাবা না আল্লাহ আল্লাহ কল মাংস পিয়ার দিলাম মুর্শিদি ডাঙ্গা ফাই আল্লাহ আল্লাহ অগনিশা মাওলা নায়া আল্লাহ কি সুন্দর বানাইলা রে গনিশা তোমার রাস্তা নায়া আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ অগনিশা মাওলা নায়া আল্লাহ আল্লাহ কি সুন্দর বানাইলা রে গনিশা তোমার রাস্তা নায়া হো 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 আশিক হইল খালে কুল্লা আল্লাহ আল্লাহ আশিক হইল হাবিবুল্লাহ আশিক হইল খালে কুল্লা আল্লাহ আল্লাহ হো 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 আশিক হইল হাবিবুল্লাহ fattabi'uni yuhibbukumullah fattabi'uni yuhibbukumullah ফাকুরানের গৌসনায়া আল্লাহ আল্লাহ কি সুন্দর বানাইলা রে গনিশা তোমার রাস্তা নায়া আল্লাহ 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 রওজা পাকে সইয়ার তুমি আল্লাহ আল্লাহ কত জনকে খেলাও তুমি রওজা পাকে সইয়ার গনি আল্লাহ কত জনকে খেলাও তুমি আল্লাহ 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 রওজা পাকে সইয়ার তুমি আল্লাহ কত জনকে খেলাও গনি আল্লাহ আল্লাহ সন্দীপের
রে গনি তোমার ঠিকানা আল্লাহ কি সুন্দর বানাইলা রে গনিশা তোমার রাস্তা নায়া আল্লাহ আল্লাহ অগনিশা মাওলা নায়া আল্লাহ আল্লাহ কি সুন্দর বানাইলা রে গনিশা তোমার রাস্তা নায়া আল্লাহ আল্লাহ তোমার প্রেমের পাগল যারা আল্লাহ আল্লাহ করবা রিসা দিলর তারা তোমার প্রেমের পাগল যারা আল্লাহ করবা রিসা দিলর তারা আল্লাহ নাম শুনিয়া পাগল হইয়া আল্লাহ নাম শুনিয়ার পাগল হইয়া আসলাম তোমার ঠিকানায় আল্লাহ কি সুন্দর বানাইলা রে গনিশা তোমার রাস্তা নায়া আল্লাহ অগনিশা মাওলা নায়া আল্লাহ কি সুন্দর বানাইলা রে গনিশা তোমার রাস্তা নায়া আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে বেশি বিরক্ত করব না, জাস্ট কয়েকটা কথা বলে ইনশাআল্লাহ ইতি টানবো, পরে আসবে উনি আয়েশা, আমার বড় ভাইজান আয়েশা আপনাদের কিছু নসিহত দিয়ে মুনাজাত করে দিবে। বেশিক্ষণ সময় হবে না, যেহেতু ফজরের টাইম হয়ে গেছে, ঠিক না ঠিক? সেজন্য বেশি লেট করা যাবে না। আসুন, আমার আল্লাহ সূরার নাম সূরা তাওবা। সূরার নাম কি? সূরার নাম কি? কি কোন কোরআনে আছে না নাকি ভৈরবের কোরআনে আছে, নামনার বাড়ির কোরআনে আছে? আছে না নাকি কোরআন দুইটা? সূরার নাম সূরা তাওবা। 105 নম্বর আয়াত শরীফে আমার আল্লাহ দুনিয়া মাধ্যে দয়াল নবীজিরে ডাক দিছে। জোরে কই সুবহানাল্লাহ। কারে ডাক দিছে? দয়াল নবীজিরে। কৌল আমরে হাজির মারুফ ওহেদে মুজাক্কারের সিগা, অর্থাৎ ইঙ্গিত করছে শুধু নবীজিকে। জোরে কই না সুবহানাল্লাহ। হে নবী আপনি কোন কোন ইমালু, তারা যেন আমল করে। জোরে কই সুবহানাল্লাহ। পরে বলতেছে ফাসায়ারাল্লাহু আলাইকুম, যে তাদের আমলগুলো আমি মাওলা দেখি। জোরে কই না সুবহানাল্লাহ। এরপরে ওয়ারাসূলুহু, আমার রাসূলও দেখে। এরপরে আল্লাহ কইতাছে ওয়াল মুমিনুন, তথা মুমিন আল্লাহর ওলিগণও দেখে। জোরে কই না সুবহানাল্লাহ। কেউ আল্লাহও দেখে, নবীও দেখে, আবার ওলিরও দেখে। কথাটার মধ্যে কিছু শিরিকের গন্ধ পাওয়া যায় না? এখন আমরা যাই নাই, কথাটা যেমন অন্য বামপন্থী মৌলবীরা তো কইব কি রে, আল্লাহও দেখে, নবীও দেখে, ওলি আল্লাহরও দেখে। আরে বাবা রে, কত বড় শিরিক! মোল্লা সারা জীবন ওটা ফারামের মুরগাই খাইলা। যেরকম ঠিক কিনা? আল্লাহ দেহে আল্লাহর নিজস্ব গুণ, যে একটা ক্ষমতা আছে, তার ক্ষমতার বলে তিনি দেখে। জোরে কই না সুবহানাল্লাহ।
আর দয়াল নবীজি দেখে আল্লাহর দেওয়া যে শক্তি, দয়াল নবীজি আল্লাহর শক্তি দ্বারা দয়াল নবীজিরে দিয়েছে আল্লাহ, এই জন্য দয়াল নবীজিও দেখে। জোরে কয় না সুবহানাল্লাহ। আর লইছে কয়জন? ওয়াল মুমিনুন, তথা আল্লাহর ওলিরাও দেখে। ওয়াল মুমিনুন, দয়াল নবীজির রহমত দ্বারা পৃথিবীর সমস্ত ওলিকুল দেখতে পারে। জোরে জোরে কয় না সুবহানাল্লাহ। কেউ বাজান এখন কোন শিরিকের আলামত রইল না? হ্যাঁ ওই মোল্লা ফটো আদি মারলে যেটা বুঝে শিরিক। এখন নবী দেখেনি? কি কর নবী দেখেনি? নবীর বাড়ি যে মদিনা শরীফের হুজরা ছিল, এই হুজরার পাশের থেকে বেশি দূরে ছিল না মসজিদে নববীটা, দেখা যায়। দয়াল নবী যে একদিন মসজিদে গেছে, একটু আজানের আগেই চলে গেছে। তার সাহাবে কেরামকে একটু তালিম দিবি, একটু সহবত দিবি, সেজন্য একটু আগে চলে গেছে। জোরে কয় না সুবহানাল্লাহ। বারটা ছিল শুক্রবার। কি বার? ঘুমাই নাকি? বারটা কি ছিল? দয়াল নবীজি ওয়াজ করতেছে, তালিম, গভীর মনোযোগ, বেশি কথা বলবো না। তো দয়াল নবীজি তালিম যে দিতেছে, তালিমের মাঝখান দিয়া হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিছে একটু নজর কইরা দেখে একটা লোক দাঁড়ায় রইছে। জোরে কই সুবহানাল্লাহ। নবী দেখেনি? নবী সামনে দেখেনি? নবী সামনে দেখে না? দেখে না? নবী পিছেও দে। এই ক্ষমতা দিছে কেডা? নবীর ক্ষমতা দিছে কেডা? ইল্লা মানির তাদামির রাসূল। সূরা জিনে আল্লাহ কয় যে রাসূলটা আমি পছন্দ করছি, আমার ইলমে লদুনি পর্যন্ত তারে দান করছি। জোরে কই সুবহানাল্লাহ। নবীজি ওয়াজ করতেছিল, এমন সময় ডাক দিয়া কই কে রে? আমার পিছনে দাঁড়ায় রয়েছো, সামনে আসো। Producer, Ridwan আসলো HD হুজুর। Video. ইয়া রাসূলুল্লাহ। কিরে আমি তো তোরে চিনলাম না, তোরে তো আমি কোনোদিন দেখি নাই, তুই কেডা? এখন ওই লোকটা উত্তর দিল, আনা জিন্নু, আমি হুজুর একটা জিন, আমি কোনো মানুষ না। জোরে কই না সুবহানাল্লাহ। ওই পাকের উপর একটু গান একটু গজলের দিকে যাই, পরে আমার আলোচনাটার দিকে যাচ্ছি। কন্যা ফাইলে নিরালাই গো নবী, পাইলে কেউ কইতে না, ভাল লাগে না? ভাল লাগে? কন্যা ফাইলে নিরালাই গো নবী, পাইলে আমরা দুই কদমে চুমা খাইব, দুই কদমে চুমা খাইব, চরণ দুলি মাগব গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে কন্যা পাইলে নিরালাই গো নবী, পাইলে আমরা দুই কদমে চুমু খাইব, দুই কদমে চুমু খাইব, চরণ দুলি মাগব গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে কন্যা পাইলে নিরালাই গো নবী, পাইলে জোরে কই না সুবহানাল্লাহ। এখন নবীরে দরকার আসেনি, নবীরে পাইলে সুমা দিবেননি, সেজন্য নবীর ভালোবাসা লাগবে। জোরে করে ঠিক কিনা? আসন বন্ধুরে, আমার হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়া কইছেন, রে কেন তুই আসলি আমার কাছে? জিন কই, হুজুর আমি আসছি বড় বিপদগ্রস্তের মধ্যে। জোরে কই না সুবহানাল্লাহ। জিন কিসের বিপদ? কি হয়েছে?
হুজুর এমন একটা বিপদ গো, সারাটা দুনিয়া তামাম জগতের মানুষের কাছে গেলাম, আমার এই বিপদ কেউ ছুড়াইতে পারে না। এমনকি আমি জিন 1 লক্ষ, মতান্তরে 2 লক্ষ, 24,000 পয়গম্বরের দরবারে গেলাম, আমার এই বিপদ কাটে না। অবশেষে আপনি দরুদি নবীর কদমে হাজির হয়ে গেছি। জোরে কইনা বিপদটা কি তা জানা দরার আছে না? এমন বিপদ কোন পয়গম্বরে ছড়াই ধরে না। বিপদটা কি জানার দরার আছে? গভীর মনোযোগ লাগবো, বি কেয়ারফুল। বিপদ কি? ডাক দিয়া হুজুর আমার বিপদটা হইল, দেখেন আমার হাত 2টা পিছে দিয়া একটা লোক খেজুর গাছের পাতা দিয়ে আমার হাতগুলা বাইন্ধা দিয়েছে। আজকে থেকে আমি প্রায় অনেক দিন ঘোরাঘুরি করি, মাগার আমার এই তালা কেউ খুলতে পারে না। তালা কি? তালাটা কি? খেজুর গাছের পাতা একটা গিফট দিয়ে দিছে। কে দিয়েছে? হুজুর আমি তো চিনি না। আমি তো দেখো তো আমার এই মসজিদে নববীর ভিতরে আসিনি, একটু লক্ষ্য করলো। হুজুর নাই। দেখলে চিনবানি? বলে নিশ্চয়ই চিনবো। জোরে কই সুবহানাল্লাহ। কেউ আমরা দেশ পুলিশে আপনার আসামিরে কি দিয়া বান্ধে? হ্যাঁ তুমিও আজ বুঝবা, তুমি নাই বুঝন না, আসো রশি দিয়া বুঝি বান্ধে। ডিজিটাল যুগ, ডিজিটাল যুগ। কি দিয়া বান্ধে? হ্যাংকাপ। সরি কোন ঠিক কিনা? এই হ্যাংকাপ লইয়া বাইগা জায়গায় মন সুরাওয়া গিয়া কামারে দোয়ান গিয়া বাইরে বুইয়া বাইঙ্গেলা। আর হের একটা ইঁদুর বাতাটা বান দিছে, 24,000 পয়গম্বর বুঝি ছুড়াইতে পারে না। জোরে কই না সুবহানাল্লাহ। আরে জি কেন বান দিছে? লোকটারে চিননি? বলা হা চিনব। একটু বলেন আমার নবী আদরের সাহাবা হযরতে আলী মসজিদে নববীর মধ্যে হাজির। এখন আলী কই ফাসাল্লাল্লাহু আলাইহি কাইমান। হযরত আলী আমার দয়াল নবীরে দাঁড়াইয়া দাঁড়াইয়া সালাম দিতেছে। আর আমরা তো মাশাআল্লাহ দাঁড়াইয়া সালাম দিব দূরের কথা, আর হইলে কো দেখ বেদাত বেদাত এখন আছে না? এখন আসেনি? বেদাত কয় প্রকার? পেড় ফাড়া দিলে হ্যাঁ কইতে পারতো। বেদাত হচ্ছে 2 প্রকার। বেদাত কয় প্রকার? একটা হচ্ছে বেদাতে হাসানা, আর একটা হচ্ছে বেদাতে সাইয়্যিদা। তো আসুন ডাক দিয়া কই জিন রে, তোরে যে লোকটা এই বান দিছে এই লোকটারে চিনোস? হুজুর দেখলে চিনি। নবীজি একটা মুস্কি হাসি দিছে। জোরে কই না সুবহানাল্লাহ। তাহলে নবীজি গায়েব জানে। নবীজি কি গায়েব জানে? ডাক দিয়া কই জিন একটু লক্ষ্য করো তো এই লোকটার দিকে। এমন ওই জিনটা হযরত আলীর দিকে তাকাইলো। ডাক দিয়া কই নবী গো আমারে আর কেউ বান্ধেই না, এই লোকটা আমারে হিজুর পাতা দিয়া বান্ধিছিল। কন্যা ফাইলে নিদ লাই গো নবী ফাইলে নিদ, এই কন্যা ফাইলে নিদ লাই গো নবী। আরে আমারে নবী কামলে ওয়ালা
আছেন নবী সামনে খারা কন্যায় আমার নবী কামলে আছেন নবী সামনে আল্লাহর ওলিরা দেখছে খেলা আল্লাহর ওলিরা দেখছে খেলা বৈশা নিরলা পাইলে নিরলাই গো নবী পাইলে নিরলাই কন্যা পাইলে নিরলাই গো নবী পাইলে নিরলা আমরা দুই কদমে চুমু খাইব দুই কদমে চুমু খাইব চরণ দুলি মাগব গায় পাইলে নিরলাই গো নবী পাইলে নিরলা আসন গভীর মনোযোগ ডাক দিয়া কইছিন রে এই লোকটারে চিনস নি বলে হ্যাঁ হুজুর এই লোকটাই আমারে বান দিয়েছিল ও কেন বান দিয়েছিল কোন বেয়াদবি করছো নি ধরে কেন কোন বেয়াদবি করছো নি হুজুর এটা মন নাই মানে নিজের ভুলটা শেয়ার করতো রাজি না এখন ডাক জায়গা আলী আরে আলী আলী রে এই লোকটারে তুমি চিনোনি বলে হুজুর শুধুই চিনি না এই লোকটারে আমি আরো 4 লক্ষ বছর আগে আমি হযরতে আলী চিনি আরে কোন তালারি চাবি দিয়া কোন তালা লাগাও রে মন পাগলা মন রায় ও তুই ডুব দিলি না ফাঁকে দরিয়ায় কন্যা সব খাইলি না এসকেরি দরিয়ায় রে মন পাগলা মন রায় ও তুই ডুব দিলি না মনবায় আমার নবীজি সিন্ধু খয়া মারিফতের তালা দিয়া হাসাইন হুসাইন রাখছে ডানে বাই আরে মা ফাতেমা শিকল হয়া সিন্ধুকটা রাখছে আটকায়া মা ফাতেমা শিকল হয়া সিন্ধুকটা রাখছে আটকায়া সাবি দিছে আলী মুর্তজাই রে মন পাগলা মন রায় ও তুই ডুব দিলি না ফাঁকি দরিয়ায় জোরে কই না সুবহানাল্লাহ এখন প্রশ্ন হলো বাবারে হযরতে আলী 4 লক্ষ বছর আগে যদি চিনে হযরতে আলীর বয়স ছিল মাত্র 45 বছর কয় বছর বা কোন রাতে লেখছে 60 বছর তাইলে হযরতে আলীর যদি 60 বছর হয় 4 লক্ষ বছর আগে এই লোকের চিনে কি কইরা চিনিরে চিনে কি কইরা তাইলে বোঝা যায় তোমার আমার জন্ম যে সময় না হইছে তুমি আর আমি যখন পানি এবং মাটি বাতাসের মধ্যে মিশ্রিত ছিলাম রে ওই সময় হযরত আলী দুনিয়াতে সৃষ্টি হয়ে গেছে জোরে কইরা সুবহানাল্লাহ আপনাদের দেশে যে বিল্ডিং বাঁধেন বিল্ডিংটা কি পরিকল্পনাটা আগে করেন না পরে করেন মানে ওই যে ডিজাইন যেটাকে বলা হয় যে হুজুর এই যে এই ড্রয়িং হিসাবে আপনি এই বিল্ডিংটা তুলবেন কি কোন ড্রয়িংটা আগে হয় না বিল্ডিংটা আগে হয় এখন বিল্ডিং আগে হয় না ড্রয়িং আগে হয় Upload by নকশাটা HD Media YouTube channel. আমার নবী তৈয়ার হওয়ার পরে রে বন্ধু ওই দিকে যাইব না আরেক দিকে যাচ্ছি কারণ সময় বড় অল্প টাইম এন্ড টাইট ওয়াইট ফোন নান সময় এবং স্রোত আমি নাজমুল হুজুরের লাগে অপেক্ষা করব না জোরে কোন ঠিক কিনা সময় বড় নিষ্ঠুর সেজন্য দুনিয়ার মধ্যে দয়াল নবীজির কোন খলিফা কোন সময় কোন দিন হবে এই নকশাটা দয়াল নবীজি যেদিন শাজরাতুল ইয়াকিন নামক গাছের মধ্যে আমার দয়াল নবীজি রে ময়ূরীর আকৃতি দিয়া যখন বানায় রাখছে রে ওই সময় হিসাব হয়ে গেছে দুনিয়ার মধ্যে কে কে খলিফা হইবে
বুঝাইতে পারছি? তাইলে হযরত আলী আজ থেকে ৬০ লক্ষ বছর আগে রুহুল জগতের মধ্যে এই বেটারে ছিল, এই জিন। জোরে কই না সুবহানাল্লাহ। আরে আলী, মাওলাই আলী রে, হাদিসে আছে আমার রাসূল কই আমি যার বন্ধু হযরত আলীও তার বন্ধু। জোরে কই না সুবহানাল্লাহ। আলীর ওজন কত! আল্লাহু আকবার। ডাক দিয়া গালি রে, কেন বান্দিলি? হুজুর, আমি হিজুর গাছের বাগানের মধ্যে বসিয়া আল্লাহ আল্লাহ জিকির করতেছিলাম, এমনিতে এই জিন আমারে ধাক্কা মারছে। আমারে ধাক্কা দিয়ে মাটিতে ফালাইয়া দিয়েছে। হুজুর গো, জিন মনে করছে আমি খুব সোজা মানুষ, আমারে ধাক্কা দিয়ে ফালাইয়া দিছে। মনে মনে কই, জিন রে, সোজার মতো চলিরি কেমন করছো? সোজা মানুষ যেহেতু আল্লাহর জিকিরে বাধা দিছস রে জিন, আমি তোরে হাতে মারবো না, বাতে মারবো না। হিজুর ফাতা দিয়া দুইটা হাতের মধ্যে একটা গিট্টুটা ছাইরা দিছে। আর আলী কই, জায়গা মতো যদি না যায়া খুলতে পারস, আল্লাহর কসম কিয়ামত পর্যন্ত এই খেজুর পাতার গিট্টু খুলতে পারবে না। ও পরাণের মুর্শিদ গো, তুমি মুর্শিদ হয়া গো কান্ডারি, আরে তোমার নামে অকুল গঙ্গে, তোমার নামে অকুল গঙ্গে বাসাইলাম বাঙ্গাতরি, তুমি মুর্শিদ হইয়া গো কান্ডারি। জোরে কইনা সুবহানাল্লাহ। এখন ডাক দিবে আলী রে, ওরে আলী, এই লোকটারে মাফ করা যাইব কিনা কও? এই লোকটারে ছাইরা দাও, নিরুপায় হইয়া দয়াল নবীজির কাছে আইছে। যেহেতু দয়াল নবীজি রহমাতুল আলামিন, এই জিনরে আমি ফিরাই কি কইরা রে আলী, এখন বলো তুমি গিট্টু খুলবা কিনা? ডাক দিয়া কই, হুজুর গো, আপনার কথা মানার জন্য উম্মতের জন্য ফরজ। জোরে কই সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কথা আমি মানতে রাজি আছি, কিন্তু এখানে আমার একটা আক্ষেপ আছে গো। বলে কি? এই জিন যতক্ষণ মুসলমান না হইছে, কালিমা না পড়ছে রে, ততক্ষণ পর্যন্ত আমি আলী এই হিজুর পাতার গিট্টু ছাড়ব না। জোরে কইলা সুবহানাল্লাহ। ডাক দেখে, জিন রে, এই শর্তের মধ্যে রাজি আসোস নি? হুজুর, হুদা হালি রাজি, কোটি কোটি বার রাজি। তাড়াতাড়ি বান খোলেন। এই বান তো এমন তেমন বান না, এমন বান আমার জীবনে দেখছি না। একটা হিজুর মাথার গিট্টু ছুড়াইতি না, বোঝা গেল রে দয়াল নবীর গোলামি যারা করে রে, তরিকতের মায়ের বড় কঠিন, কেউ বুঝতে পারে না। জোরে কইলে ঠিক কিনা? এখন আল্লাহর ওলির ক্ষমতা দিছে কেডা? আল্লাহ। এটা মানেননি আপনারা? হুজুর মানি না। দলিল কই? দলিল উলার করে দলিল উলা। আরে দলিল তো বিচার তো শয়তান, দলিল বিচার তো কেডা? শয়তানে। দলিল বিচারে শয়তানে। আল্লাহর লগে পাল্লা দিতে গিয়া খবর শেষে কি হইলো? আজাজিল থেকে মুকরুম শয়তান ইবলিস হয়া দুনিয়া থেকে বেহেশত থেকে লাগতে তাইলে দলিল বিচারে কেডা? শয়তান। দলিল আছে অবশ্যই আল্লাহর ওলির পাওয়ার আছে। 11 পারা 15 পৃষ্ঠা নাম্বার 1 এ আয়াতের মধ্যে আল্লাহ কয়, আলা হরফে তামবি ইন্না আউলিয়া, যারা আমার বন্ধু হয়ে গেছে ইহকালেও যেমন তাদের শান্তি, পরকালেও শান্তি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে কবরের মধ্যে আরো 40 গুণ তাদের পাওয়ার বাইরা যায়। আসুন বন্ধুরে, তাইলে ওলি আল্লাহর দরকার আছে কিনা কোন? ওলি আল্লাহ ছাড়া কেউ পার হইতে পারবা না, কারণ ওলি আল্লাহর হচ্ছে নবীর ওয়ারিস। কারণ বায়াত ছাড়া কেউ পার হইতে পারবো না। ইউবায়ুনাকা তাফসীরে করতে গিয়ে লিখতেছেন, আহারে ইউবায়ুনাকা মুর্শিদা, যারা মুর্শিদের দরবারে আত্মসমর্পণ না করছো, কাল হাসরে পার হওয়া বড় কঠিন হইব। ইউবায়ু
বায়ুন শব্দের অর্থ বিক্রি হওয়া। কোরআন খোলো না, গাদা মৌলবি সারা জীবন তো কইলা হয়েছে ফির মুরিদি কোরআনও নাই। আরে কোরআনও কি আল্লাহ মুরিদের কথা কইছে? মুরিদ তো এটা ফারসি, মুরিদ কি ফারসি, ফির কি ফারসি, সেই জন্য আল্লাহ কোরআন দেই নাই। আল্লাহ কোরআনে কইতেছে মুর্শিদা, জোরে কই না সুবহানাল্লাহ। এটা মুর্শিদকে কুসু গাছের লতি যে বাইরে আর টান্দা চিরা লইয়া ফেললা, বেশ ধরলা আর ফির হয়ে গেল। গাঞ্জার ফুটকি টান দয়ার জন্য ফির হয়ে জায়গা, জোরে কোন আছে কিনা টান দিছে ফির হয়ে গেছে গা। ফিস ধরে ফিস ধর, নামাজ রোজা নাই, হজ নাই, যাকাত নাই, গাঞ্জা খা গান গা, ঠিক কিনা কন? নামাজের দরকার আসেনি, আসেনি, তাই নামাজ পড়তে হবে কিনা কন? আসন বন্ধুরে, বলি আল্লাহর পাওয়ারটা কতটুকু, তাদের পাওয়ার আল্লাহ কতটুকু বাড়াইছে। হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি, হাসান বসরির কথা শুনছেন? হাসান বসরি বসরা শহর থেকে রওনা হয়েছে মক্কা শরীফ হজ করবে। কোথায়? মক্কা শরীফ হজ করবে, মদিনায় জিয়ারত করবে। হযরতে হাসান বসরি যেই গুড়ার উপরে সওয়ার হয়েছে রে, এই গুড়াটারে বলল যাও গুড়া মদিনার দিকে যাও, আমার মন চাই দয়াল নবীর পাক কদমে সুমাইতে, তোমার লাইগা বানায় আছে গো আমার আল্লাহ, সারাটা দুনিয়া গো নবী, ওগো নবী তুমি নবীউল আম্বিয়া, জান্নাতের মালিক গো তুমি, জান্নাত বিলাইবা, কাউসারির মালিক নবী গো নবী, কাউসার ফিলাইবেন গো নবী, ওগো নবী তুমি নবীউল আম্বিয়া। আসুন বন্ধু আমার, গুড়া তো আর মক্কার দিকে রওনা হয় না, গুড়াও দাফিচ্ছে আজারে। এটা জীবনে দেখছেন নি আপনারা? দেখছেন নি? এক জাতের দিকে না ছাগল আছে, এটা যদি বাড়ি দিই, সামনে বাড়ি দিলে এটা ভাত চাই আড়ে, দেখেন বিশেষ করে ফানি দেখলে এটা আর সামনে নিতে পারবেন। হাসান বসরি গুড়ারে গুড়ারে, তোর কাণ্ডটা তো বুঝতে পারতেছি না, তুই সামনে আর বেড়ে দিবি পিছাড়ে, পিছাতে পিছাতে মনে করেন কানি হানি গেছে গা। গোরাম তোর এই রহস্য বুঝতে পারতেছি না, কারণ কি গুড়ারে বাইরাইতে বাইরাইতে গুড়ার চামড়া উড়াইলে এবার বন্দোবস্তা। হাসান বসরি রাগ করছে, গুড়ারে বাইরাই, গুড়া তো আর সামনে অগ্রসর হয় না, জোরে কই না সুবহানাল্লাহ। এই গুড়া যাইতে 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 জালেম বাদশার দরবারে হাজির হয়ে যায়। এই জালেম বাদশাহ হাসান বসরি রে চিনে না, হাসান বসরি রে দেখা জালেম বাদশাহ বাইরে হইল, बोले तुमको क्या, तुम्हारे नाम क्या, बताए तुम। এখন হাসান বসরি কই আমার নাম হচ্ছে, যদি মিথ্যা কথা কই তাইলে আল্লাহর কাছে জবাবদাহি হইতে হইব, ঠিক কিনা কোন? যদি কই আমি আল্লাহর বান্দা হাসান বসরি তাইলে তো চিন্না লাইব, এই জন্য হয়তো বা ফাঁসি তো ঝুলাইতে পারে। সেজন্য হাসান বসরি টিক্স খাটাইলো, আমার নাম হচ্ছে, জোরে কিনা সুবহানাল্লাহ, আব্দুর রহমান। নাম কি? বেটা কি মিথ্যা কথা কইছে? তাহলে আপনার কাছে মিথ্যা লাগতেছে না? বেটা কইতেছে হুজুর আপনার নাম কি? আমার নাম তো আব্দুর রহমান। এখন তার অর্থ কি? আব্দুর রহমান শব্দের অর্থ হইছে আল্লাহর বান্দা বা আল্লাহর গোলাম। জোরে জোরে কই সুবহানাল্লাহ। তাইলে আপনি আল্লাহর বান্দা? হ্যাঁ। তাহলে
কেন আসছেন? বলে হুজুর আমার কোনো দোষ নাই। বাদশারে ডাকতে, রে বাদশাহ, আমার এই ঘোড়া নিয়ে আমি হজ করতে গিয়েছিলাম, কিন্তু আমার এই ঘোড়া অগ্রসর হয় না, গুড়াটা বাচ্চাইতে তুমি বাচ্চার দরবারে হাজির হয়ে গেছে। কন্যা রহমাতাল লিল আলামিন কান্দিতাছেন রাত্র দিন, পাপি তাপি উম্মতের কারণে। কন্যা রহমাতাল কান্দিতাছেন রাত্র দিন, পাপি তাপি উম্মতের কারণে। আমার উম্মত গুনাহগার, কি জানি ওই শেষ বিচার। আমার উম্মত গুনাহগার, কি জানি ওই শেষ বিচার। আমি নবী পার করিব উম্মত মায়ার। রহমাতাল আলামিন কান্দিতাছেন রাত্র দিন, পাপি তাপি উম্মতের কারণে। জোরে কই সুবহানাল্লাহ। আসুন বন্ধুরে, কবির মনোযোগ। এখন বাদশা কই, রে আব্দুর রহমান, বেটার নাম কি আব্দুর রহমান? রে আব্দুর রহমান, আল্লাহর বান্দা, যেহেতু আসছো, আমার একটা মেয়ে আছে, আজকে 3 দিন 3 মাস পর্যন্ত অসুস্থর মধ্যে রয়েছে। আরে আল্লাহর বান্দা, আমার এই মেয়েটা আমার সাথে 3 মাস ধরে কথা কয় না, প্রায় 90 দিন ধরে কথা কয় না, আমার সাথে খানা লয় না, 3 মাস পর্যন্ত কাঁচা পানিটা পর্যন্ত খাই না, তবু আমার মেয়েটা বাঁচিয়া রয়েছে। বিরাট অসুস্থর মধ্যে ভুগতেছে। আরে আব্দুর রহমান, আমার এই মেয়েটারে তুমি বালা করতার বাকি না কও? জোরে কই সুবহানাল্লাহ। কেউ বেটার উদ্দেশ্য আছে হজ করার, অনেক গেছে রোগীর দ্বারা। জোরে কোন ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? দেখছেন, এটা সব আউলিয়া তো। আসুন বন্ধুরে আমার, এখন ঘরের ভিতরে গিয়া কই তোমার রোগীর অবস্থা বুঝালই, গিয়া দেখে রে এটা জাতা বাতা কোন রোগী না, রোগটা হয়েছে, গিয়া দেখে ওই রোগীর কাজ হয়েছে আল্লাহ 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 আল্লাহ। কেউ বুঝিতে পারে না দে পীর মুর্শিদের খেলা, আমাদুলি আল্লাহর খেলা। আল্লাহ আমি ফুটা আল্লাহ 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 আল্লাহ। কেউ বুঝিতে পারে না দে পীর মুর্শিদের খেলা, আমাদুলি আল্লাহর খেলা। আল্লাহ 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 আল্লাহ। জোর করিয়া বসুতের গেলে তার গটে মদন জ্বালা, আই হাই জোর করিয়া বসুতের গেলে তার গটে মদন জ্বালা। কেউ বুঝিতে পারে না দে পীর মুর্শিদের খেলা, আমাদুলি আল্লাহর খেলা। আল্লাহ 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 আল্লাহ। 37 বছর কালের কাঁদ জ্ঞানী ফুল না ফুটে। আল্লাহ 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 আল্লাহ। 6 মাসেরি কালের আবার ফাইজে 16 আনা গো দয়াল, ফাইজে 16 আনা। আল্লাহ 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 আল্লাহ
আসুন বন্ধুরে বলতেছিলাম, হযরত হাসান বসরি গিয়া দে ওই লোকটা, এই মেয়েটা আল্লাহর জিকির করতেছে, জোরে কই সুবহানাল্লাহ। এখন হাসান বসরি ওই বাদশারে ডাক দেয়, কই বাদশারে এইসব রোগী আমি খুঁজি, জোরে কই না সুবহানাল্লাহ, আমি এই রোগীটারে বালা করতে পারবো। এখন ডাক দেয়া কই বাদশা, আমারে তুমি ওই তোমার মেয়ের দরবারে নিয়ে যাও, জোরে কই না সুবহানাল্লাহ। ঘরের পিরান মারতে গেল, ঘরের দ্বারে যাওয়ার পরে এখন ওই মেয়েটা হাসান বসরির দিকে সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া হাসান বসরি, জোরে কই না সুবহানাল্লাহ। আশ্চর্য হয়ে গেছে রে, এই মেয়ে জানে কি করে আমি দিয়েছি রোগী বালা করতাম, রোগী দিয়ে আমার নাম কয়া বইছে। আরে মা, তোর সাথে সব পরে কথা হবে, আগে আমি জানতে চাই তুমি মা আমি হাসান বসরির নাম জানো কি কইরা, একটু আমার তুমি কইলা কও, জোরে কই না শুই। এই মেয়েটা ডাক দে, গো আল্লাহর কসম গো, আমি যখন কামেল মুর্শিদ খুঁজতেছি রে আমার আল্লাহ, গত রাত্রে আপনারে স্বপ্নের যোগে আমারে দেখায়া দিছে। হাসান বসরি, আপনার চেহারা আমি স্বপ্নে দেখেছি, আমার চিনতে ভুল হয় না, আল্লাহ আজকে আপনারে আমার দরবারে পাঠিয়ে দিয়েছে আপনার কাছে বায়াতে রাসূল গ্রহণ করার জন্যে। জোরে কইরা সুবহানাল্লাহ। মনোবাই আরে পাকে হলো পাঞ্জাতন, নিরাকারে নিরঞ্জন, এক বস্তুতে দুই রকম বুঝায়। আরে শরীয়তে সত্যি নাম, তরিকতে নাই মুকাম, হাকিকত বুঝলে মারফত পাই রে মন পাগলা মনোরায়। ও তুই ডুব দিলি না ফাঁকি ধরিয়ায়, জোরে কন্যা সুবহানাল্লাহ। ডাক দিয়ে কই মাগো ও যা বাদশার মেয়ে, তুমি এই রোগ কিভাবে হয়েছে তোমার? তুমি 3 মাস ধরে খাও না, তুমি 3 মাস ধরে না খাইয়া কেমনে থাকতেছো? কি খাও, তোমার খোরাক কি? জোরে কইনা সুবহানাল্লাহ। একটু লক্ষ্য করেন আমার ঘরের কোণার দিকে, ঘরের কোণার দিকে লক্ষ্য কইরা দেখে রে আমার সরকারে দু আলম নূরে মুজাসসাম হায়াতুন নবী, জিন্দা নবীরে দেখা যাইতেছে। আমার নবীর নূর নবীজির চেহারা মোবারক দেখিয়া আমি অদম দুঃখিনী, 3 মাস ধরে কিছু খাই না, নবীর নুরানি চেহারা দেখা দেখা আমার পেটের খিদা নিবারণ করি। আসন বন্ধুরে খুব শর্ট করতেছি। এখন হাসান বসরি কয়, আরে মা তোমার বাপ তো জালেম বাদশা, তুমি আবার নবীর চিন্তা কি কইরা? আমার বড় রহস্য, আমি আল্লাহ চিনি, আমি নবীও চিনি, আমি তো মক্কাও দেখছি মদিনাও দেখছি, জোরে জোরে কই সুবহানাল্লাহ। হুজুর গো আমি একদিন চাঁদের মধ্যে উঠিয়াছিলাম, ওই চাঁদের উপরে উঠিলাম পরে একজন আল্লাহর ওলি হাওয়ার উপর দিয়ে উড়াইলা যাইতেছে আমার চাঁদের উপর দিয়ে, জোরে কই সুবহানাল্লাহ। এই চাঁদের উপর দিয়া যাইতেছে আর বলতেছে আল্লাহু রাব্বুনা ইয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জোরে কই সুবহানাল্লাহ। এই নাম জপিয়া যাইতেছে
আর ডাক দেয়া কই বাদশার মেয়ে গো, এই দুইটা নাম আঁকড়িয়ে ধরো গো, কাল হাসরে এই দুই নামই তোমার এই মাঝে তোমার কুদরতি ব্যাংকের মধ্যে দুই নামের সওয়াবগুলা ব্যাংকের মাঝে জমা হয়ে যাইব। যেদিন তাইগা ওই নাম আমি শুনছি রে, আল্লাহু রব্বুনা ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ, দুইটা নাম জপতে 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 এত জপা জপছি রে, আমার নবী স্বয়ং আমার ঘরে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। আসুন বন্ধুরে, হযরত হাসান বসরি কই তাইলে তুমি নবীরে দেখছো? বলে হ্যাঁ হযরত, আমি নবীরে দেখছি, কিন্তু আমার আল্লাহ দেখা বাকি, আমার মন চাই আল্লাহ দেখার জন্য, কিন্তু আমি দেখতেছি মুড়ি চারা পারা যায় না, এই জন্য রে আল্লাহ আমারে পাঠাইয়া দিছে আপনারে আমার ঘরের মধ্যে রে, আপনার হাতে ধরে আমি অদম দক্ষিণী বায়াত হয়ে যাইতাম। এখন হাসান বসরি কই রে, এখন বুঝতে পারছি তোরে আমি বাইরে কিলিকা মদিনা নিতে পারি না। আরে আসল রহস্য, আসল হাকিকত, আসল তরিকত তো এখানে, তুই তো গায়েব জানোস রে গুরা, এখানে যে আমার পাগল কইরা রইছে আমার হাতে ধরে বায়াত হইব রে গুরা, তুই গায়েব জানোস, বোঝা যায় তুইও গুরারে আল্লাহর ওলি হয়ে গেছ। জোরে কই না সুবহানাল্লাহ। বসরি তারে বায়াত করলো, ডাক দিয়ে কই মা গো, তোর নামটা আমি গোপন করলাম, তোর বাবার কাছে প্রকাশ করলাম না, কারণ তোর বাপ হইছে জালেম, তোর বাপে তোরে কাইটা লাইলে বউ যদি শুনে হাসান বসরি ধরে মরি দিছ করে জবাই করব, আছে কিনা কন? জবাই করব, তাই তোর নামটা আমি গোপন করলাম। মা রে, আমি কথা দিলাম রে, কাল হাসরে হাসান বসরির সাথে তুমি মারও দেখা হয়ে যাইব। আর বেশি লম্বা করব না, একটা শেষ কথা। আমাদের যে এখানে দরবার শাহ শফি পীর কামেল আশিক রাসূল, যার খুরাকের জন্য, যার রুহানি ফায়েজের জন্য এই দরবারে আসছেন, উনি কোন সাধারণ ওলি না, একজন ডাইরেক্ট খাস আল্লাহর ওলি। জোরে কইছো। তার একটা প্রমাণ ছোট্ট কইরা কম, যেহেতু ভাইয়া এসে পড়ছে আর বলার সময় নাই, ইচ্ছে ছিল অনেক কোয়ার, যা আল্লাহ যদি সময় দান করে। আসুন, এই লোকে আমার দাদাজি শাহ শফি হযরত মাওলানা, তিনি যখন খেলাফত প্রাপ্ত হয়েছে, খেলাফত প্রাপ্ত হওয়ার সময় মাঝ বরাবরে আপনার মোগল মিয়া সাহেব একজন আল্লাহর ওলি ছিল। জোরে কই না সুবহানাল্লাহ। যারা শুনছেন কইতার নোয়াফারের দিকে মোগল মিয়া সাহেব, ওনার কাছে একজন পাগলা গিয়েছিল, যার নাম হচ্ছে তাহের পাগলা। জোরে কই সুবহানাল্লাহ। মুরিদ হওয়ার জন্য গেছে। এখন মোগল মিয়া সাহেব কই বাবারে, আসছো তো সময় হারাইয়া, আমি তো আর 3 দিনের সময় আছে, আমার দুনিয়াতে আর হায়াত আছে 3 দিন পরে পর্দা করব। জোরে কিনা সুবহানাল্লাহ। দম সাধন কর রে, দররে দররে দম দর, আরে 24-এর বেদ জানিয়া দমের খেলা কর। Upload by Bomb HD Media YouTube channel. জোরে কইনা সুবহানাল্লাহ। মৌতের খবর কইতে পারে, কয়দিন পরে মরবো তাও বইলা দিছে মুরিদ দেহে। আরে তাহের আশ্বস্ত সময় হারাইয়া, যেহেতু আশ্বস্তরে আমি নৈরাশা করব না, আজ থেকে গণাদর 25 বছর পরে রে একজন আল্লাহর ওলি এই দেশে আসবে রে। তায়ের এক থেকে গণাদর 25 বছর পরে একজন আল্লাহর ওলি আসবো, ওনারে তুই কোলে লইয়া কান্দে লইয়া সোমা দিয়া বাই ডাইকা দিস রে, ওই বাইয়ের হাত ধরিয়া কাল হাসর তুই পার
হয়ে যাইবে। জোরে কইলে সুবহানাল্লাহ। এদিক দিয়া তায়ের পাগলার এই সবক দিল। তায়ের পাগলা দিন কাটায় রাত যায় দিন আসে, এইভাবে যাইতে 25 বছর চইলা গেছে। এদিক দিয়ে আমার দাদাজি খেলাফত পাইয়া কুলিয়াচর বাজারের মধ্যে ওয়াজ করতে গিয়েছিল। তার ওয়াজ শুনিয়া নোয়াপাড়ার একটা লোক ভালো লাগছে, হুজুর নোয়াপাড়া আপনি আমরা দেশেও যদি ওয়াজ করেন মনে হয় অনেক লোক বায়াত হইয়া যাইব। হুজুর গো আমাদের দেশে যাইবেন কিনা কোন? জোরে কই সুবহানাল্লাহ। অঙ্কুর বয়স ওই সময় জোয়ানি বয়স লয়ে গেছে ওয়াজ করার জন্য। এখন শর্ট করে বলছি বন্ধুরে, নোয়াপাড়া গ্রামের মধ্যে যখন ওয়াজ করতেছিল ওই দিকে দেখা যায় জমরুদ পাগলা ঘুমের ঘরে ঘুমাইতেছে। জোরে কই সুবহানাল্লাহ। ঘুমের ঘরে ঘুমাইতেছে, ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছে মোগল মিয়া সাহেব তার বিছনার মধ্যে হাজির হয়ে গেছে। আরে তাহের রে ঘুমাইতাছস, দিন তো সময় তোর যাই রে তাহের। আরে আমি ভাবছিলাম কি এই হালে দিন যাবে রে সুজন নাই আর পার কর কিনি রাধারে। তাই রে ঘুমাইস না, এই তো দেখা যায় তোর মনের বন্ধু চলিয়া যাইতাছে। আরে তাহের জলদি কইরা উঠ, ওই আব্দুল গনি তো ওয়াজ কইরা চইলা যাইব। ঘুম থেকে টাস কইরা লাভ পাইরা উঠলো, দৌড়ে গিয়ে দেখা যায় ওই দাদাজিরে কোলে লইয়া কই ভাই 1-2 বছর না রে, একে দ্বারা 25 বছর ধইরা তোমার লাগা অপেক্ষা করতেছি। জোরে কইনা সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ওলিরা অনেক কিছু পারে, অনেক কিছু জানে। 25 বছর পরে যে যাইব এইটাও জানে মোগল মিয়া সাহেব। যে মোগল মিয়া সাহেব বলছে এখানে যে আসবো ওইটাও জানে। জোরে কই সুবহানাল্লাহ। জোরে কইনা সুবহানাল্লাহ। বোঝা যায় একজন খাস আল্লাহর ওলি ছাড়া আর একজন ওলির খবর কইতে পারে না। তাইলে বোঝা যায় উনিও একজন আল্লাহর খাস ওলি, যিনি মাওলানা লাকিতুল্লাহ শাহ মাথার মধ্যে হাত দিয়ে দোয়া করছিল, উনি আপকো কাছেগা हमको কুলে বয়েগা, তোরে দোয়া দেগা, আল্লাহ তোরে বড় ওলি বানায়ে দেগা। জোরে কইনা সুবহানাল্লাহ। ওই লোকের গোলামি আমরা করি, আপনারা করেন, সবাই বলি আলহামদুলিল্লাহ। ওই ওলির পাওয়ার, ওই ওলির তাওয়াজ্জু, ওই ওলির রহমত যেন প্রত্যেকটা কলবের মধ্যে আল্লাহ দান করুক। সকলে বলি আমিন। আসি গুনার বোঝা লইয়া এই ওলির দরবারতে যেন আল্লাহ তাআলা আপনাকে আমাকে আমারে সহ গুনার বোঝাগুলা দূর করাইয়া রহমতের বোঝা দিয়া যেন আল্লাহ আমাদের বাড়ির মধ্যে ফিরাক। সকলে বলি আমিন। তাই বন্ধুরে আমার ওলি আল্লাহর দরকার আছে। উবায়ুনাকা মুর্শিদা, কেউ পার হইতে পারবা না যতক্ষণ মুরিদ না হইছ। তাই কামেল মুর্শিদের দরবারে যদিও মুর্শিদ পর্দা করেছে, তার সিলসিলায় রয়েছে, তাদের হাতে তোমরা বায়াত হয়ে যাও। তাদের বায়াত হয়ে গেলে আব্দুল গনির হাতে বায়াত হয়ে গেল, আর ওই আব্দুল গনি রহমাতুল্লাহ আলাইহি কাল হাসরে আমাদেরও জামিন হয়ে যাইব। জোরে কই দাও। আল্লাহ আমাদের কবুল করুক। সকলে বলি না আমিন। আবারও পড়ি না আমিন। ওহ মনরে আরে 6 ডালাতে সরে গো পাখি, 9 ডালার মধু খাইয়া। ও মনরে 6 ডালাতে সরে গো পাখি, 9 ডালার মধু খাইয়া। আহা সেই ফাঁকি যে ধরতে গো পারছে, সেই ফাঁকি যে ধরতে গো পারছে, সে হইছে আউলিয়া রে ববরক দরিয়া। কন্যা চন্দ্র সাধন রে মন, চন্দ্র সাধন দম করো কিসিয়া। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাকে সহ আপনাদেরকে যেন আমার কথাগুলোর মধ্যে আমল করার, যারা বায়াতে রাসূল না নিছি, বায়াতে রাসূল নি পীর আউলিয়াদের সবকগুলা নেওয়ার তৌফিক আল্লাহ দান করুক। সকলে বলি আমিন। আবারো পড়ি আমিন, আবারো পড়ি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।